মিনিট, অনির্বাণ, তোমার তো মিষ্টির প্রতি এত ইন্টারেস্ট ছিল না? কবে থেকে এই বদঅভ্যাসগুলো তৈরি হয়েছে? দেখো, তুমি কিন্তু মিষ্টি খেও না, মিষ্টি খেলে তোমার শরীর খারাপ করে। এখন থেকেই তো একটু রেস্ট্রিকশনে থাকতে হবে তোমাকে। আমি কি খাবো কি খাবো না সেটা তুই ঠিক করে দিবি? তুই কিন্তু চূড়ান্ত বাড়াবাড়ি করছিস কমলি। এরপর এমন একটা জায়গায় চলে যাচ্ছিস যে আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তার দায় কিন্তু তুই নিজে নিবি। কি দুর্ঘটনা? এই যে তুই আমাকে উত্তেজিত করছিস, এবার আমি যদি তোকে কাউন্টার অ্যাটাক করি তাহলে তখন তো একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে, তাই না? নিজেকে কন্ট্রোলে রাখারও কিন্তু মানুষের একটা সীমা থাকে। অনির্বাণ, কেন তুমি উত্তেজিত হচ্ছ? অসম্ভব ইনডিসেন্ট মেয়ে, সত্যি কথা। মানে অনির্বাণ কি খাবে না খাবে সেটাও নাকি ও ঠিক করবে, এরকম আমি কোনোদিন দেখিনি। অঙ্কিতা, অন্যভাবে ট্রিট কর। সবাই তো মেডিকেলি ফিট নাও হতে পারে। ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তোমরা সবাই মিলে এখন আমাকে মেন্টালি আনস্টেবল প্রুফ করার চেষ্টা করছো। লাভ নেই, কোনো লাভ নেই। আঙ্কেল 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 আঙ্কেল, আমি আপনাকে বলছি, আমি কিন্তু উন্মাদ নই, আমি কিন্তু একেবারে সুস্থ। দরকার পড়লে একবার নয়, বারবার প্রমাণ করে দেবো যে আমি একেবারে সুস্থ। আপনারা আমাকে অসুস্থ বানানোর চেষ্টা করছেন। আমার ঘাঁটি কিন্তু খুব শক্ত, অত নরম ভেবে আমাকে ভুল করবেন না, একদম ভুল করবেন না। আমি যখন আমার অধিকারের জন্য এতটা লড়াই করতে পেরেছি, বাকিটুকু পারবো। আচ্ছা ঠিক আছে, করো না, তুমি তোমার অধিকারের জন্য ফাইট করো, কিন্তু এখন তো আমি আমার বাপের বাড়িতে এসেছি। দেখো, অনেক দিন ধরে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে আছি, খুব কষ্ট পাচ্ছিলাম। আজ এখানে এসে আমার খুব আনন্দ হচ্ছে। তুমি তো মেয়ে, তুমি অন্তত এইটুকু বোঝো যে বিয়ের পর একটা মেয়ে যখন বাপের বাড়িতে আসে তখন। আই প্রোটেস্ট, কি বোকার মতো কথা বলে যাচ্ছে বুঝতে পারছি না। বিয়ের পরে আরে যখন বিয়েটাই বৈধ নয় তখন বিয়ের পরে আবার কি? ও মাই গড, আর পারা যাচ্ছে না। ভালো মানুষের মতো ছেড়ে দিচ্ছিস, সেজন্যই আর পেরে উঠছিস না। এতটা নিজেদের টেরিটরির মধ্যে ঢুকতে দিয়েছিস কেন? প্রথম থেকেই তো আটকানো উচিত ছিল। আটকাসনি কেন তুই? অঙ্কিতা, একটু আগে তোকে কি বললাম? বাপি, তুমি যাই বলো না কেন, এগুলো তো সত্যি পেরে ওঠা যায় না। না, একটু পরে রাধিকার বন্ধুরা আসবে, আমাদের আত্মীয় স্বজনরা আসবে, সেখানেও তো সকলের সামনে এইসবই করবে। তখন তারা কি ভাববেন বলো তো? মানে অন্তত এটা ঠিক নয় বাপি। পুরো ব্যাপারটা একটা অদ্ভুত পরিস্থিতির তৈরি হচ্ছে, কিন্তু তুমি যাই বলো, মানে ওর অসুস্থতার জন্য আমরা সবাই মিলে কেন সাফার করব আমাকে বলো? না, খবরদার, আমাকে কেউ অসুস্থ বলবে না। আমি যথেষ্ট সুস্থ একজন মানুষ, আমাকে অসুস্থ বানানোর চেষ্টা করা হচ্ছে এখানে। অসুস্থ আপনারা সবাই। সবকিছু জানার পর, সমস্ত কিছু বোঝার পর কি করলেন আপনারা? আপনাদের বাড়ির মেয়ের বিয়ে দিলেন অনির্বাণের সঙ্গে। কেন, অনির্বাণ কি একমাত্র পাত্র? এই পৃথিবীতে আর কোনো ছেলে ছিল না? তুই চুপ করবি, চুপ করবি তুই কমলিনী। এত বড় অশান্তিতে পড়া গেল দেখছি, পুরো জিনিসটাই নষ্ট করে দেবে। দেখো, তোমার যা যা বলার তুমি বলেছ, আর কিছু বলার দরকার নেই। আর তুমি এসছো কেন আমাদের বাড়িতে? কেন এসছো আমাদের বাড়িতে? ওদের পাহারা দিতে। পাহারা দিতে? পাহারা দিয়ে কি করেছো বলো তো? এই তো আমাদের ফুলসজ্জা হয়ে গেল, কিছু করতে পেরেছো? হাজার চেষ্টা করেও তো কিছু করতে পারোনি কমলিনী। এরপর তো আমরা বাইরে যাব, আমরা একসঙ্গে বেড়াতে যাব। হ্যাঁ, তুমি সঙ্গে যাবে ঠিকই। হ্যাঁ, ফেয়ার মতো যাবে, এমনি এমনি যাবে। আমাদের অনিচ্ছা সত্ত্বেও যাবে।
আমি তো বেড়াতে যাবো বলে যাচ্ছি না, আমি এই জন্যই যাচ্ছি তোমাকে বোঝাতে যে তুমি যে ভুলটা করেছো সেটা আমি মানছি না। ব্যাস, এটা প্রমাণ করার জন্যই আমার যাওয়া। শোনো মা, আমরা তোমাকে উন্মাদ বানানোর কোনো চেষ্টা করছি না, বরঞ্চ সুস্থ করে তোলার চেষ্টা করছি। দেখো, তুমি কিছু কিছু জিনিস হয়তো ভুলে গেছো বা ভুলে যাচ্ছ, তো সেটা ডাক্তার ঠিক করুক। হয় তুমি আমাকে তোমার ডাক্তারের নম্বরটা দাও, না হলে আমাদের ডাক্তারের কাছে চলো। এবার কিন্তু এটা শেষ করতে হবে। দেখো, একটা কথা বোঝো, এদের সবার বিরুদ্ধে গিয়ে আমি তোমার পক্ষে দাঁড়াচ্ছি, তাই তো? এবার তুমি যদি সেই সম্মানটুকু আমাকে না দাও, তাহলে কিরকম একটা লাগে না? আমি তো তোমার কোনো ক্ষতি চাই না, তাই না? আজই ডাক্তার দেখা কুশল, এই জিনিসটাকে ফেলে রাখিস না। বাবা, সবটা আমার হাতে নেই। শোনো কমলিনী, তুমি যদি এবার ডাক্তার দেখাতে না চাও, তাহলে কিন্তু কোনোভাবে আমি তোমার সাথে কোঅপারেট করব না। অনির্বাণকে নিয়ে এমন দূরে চলে যাব, তুমি কিন্তু আমাদের ঠিকানা পর্যন্ত পাবে না। না না, তুমি এটা আমার সঙ্গে করতে পারো না, তুমি করবে এটা আমার সঙ্গে। তোমাকে তো আমি যথেষ্ট ভালো মেয়ে বলেই জানতাম। ভালো মেয়ে বলে জানতে, কিন্তু আমার স্বার্থে যখন ঘা লেগেছে, আমি কি করে ভালো থাকি বলো? তোমার স্বার্থে ঘা লেগেছে, তুমি কি ভালো আছো? তুমি আমার জীবনটা ঝালাপালা করে দিয়েছো, আমার নতুন বিয়েটাকে তুমি এনজয় করতে দিচ্ছ না। দেখো, আমার মতো মেয়ে বলে কিন্তু ধৈর্য ধরে বসে আছে, তুমি কি করতে বলো তো? একবার আমার জায়গায় নিজেকে প্লেস করে দেখাতো, তুমি আমার জায়গায় থাকলে কি করতে? আমার তো কোনো দোষ ছিল না, যা ঘটেছে তোমার আর অনির্বাণের মধ্যে ঘটেছে। এসব কি বলছো রাধিকা? দাঁড়াও অনির্বাণ, আমায় কথা শেষ করতে দাও। আমার কি দোষ ছিল বলো তো? কি দোষ ছিল? দেখো, আমি জানিও না কি হয়েছে না হয়েছে। তুমি বলছো হয়েছে, অনির্বাণ বলছে হয়নি। আমাদের তো কোনো একটা জায়গায় আসতে হবে। কমলিনী, তোমার কাছে তো এখন কোনো প্রমাণ নেই, আর যে প্রমাণটা করা যায় তার জন্য আমাদের অনেক দিন অপেক্ষা করে বসে থাকতে হবে। ততদিন তুমি আমার ঘাড়ে চেপে নাচবে আর আমি সেটা সহ্য করব, সেটা তো হতে পারে না। কমলিনী, আমরা কিন্তু তার জন্য ঠিক করেছিলাম আমরা একটা ডক্টরের কাছে যাব। তুমি সেই ডক্টরকে দেখাবে, তুমি যদি ভুল হও তাও দেখাবে। তুমি বলেছিলে হ্যাঁ, তুমি তো ডক্টরের কোনো খোঁজই দিচ্ছ না। আমার না চেনা কোনো ডাক্তারই নেই। ও, তাহলে আমাদের উপর ভরসা করো। হ্যাঁ, সেই তো আমার ছেলে একজন ডাক্তার, আমার নাতনি ডাক্তার, ওদের তো অনেক যোগাযোগ আছে। সেই ওদের যোগাযোগ আছে, ওরা গিয়ে ম্যানিপুলেট করো, তারপরে ডাক্তারকে সব কথা শিখিয়ে দিক। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, ডক্টর আমাদের শেখানো কথা কেন বলবেন? কেন বলতে যাবেন? ওনার কি লাভ? তুমি ওনাকে বলবে, সেই ভিত্তিতেই তো উনি বলবেন না। তাহলে তুমি ঠিক করো, তুমি কেন সেই পথে যাচ্ছ না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা এমনি র্যান্ডাম কোনো ডাক্তারের কাছে যাই, যার সঙ্গে আমাদের কোনো আলাপ নেই, তোমারও কোনো আলাপ নেই, তাহলে ঠিকটা হবে তো? এই, তোমরা কি আমাকে এখানে ট্রিটমেন্টের জন্য এনেছো নাকি? দেখো কমলিনী, তোমাকে তো আমাদের এখানে নিয়ে আসার কোনো কথাই ছিল না। আর এসেছো যখন, তখন এই কাজটা হয়ে যাক না। হ্যাঁ, হয়ে যাক। আমি চাই না তুমি কষ্ট পাও। দেখো, তুমিও তো আমার মেয়ের মতো, তুমি কোন কষ্ট থেকে এই কথাগুলো বলছো সেটা তো পরিষ্কার।
তাই আমি বলছি আমরা ডাক্তারের কাছে যাই। লক্ষ্মী মা আমার কথাটা শোনো। পুরো জিনিসটাই নষ্ট করে দিচ্ছে। আমার আর কোনো ইন্টারেস্ট নেই কোনো বিষয়। এই কদিন ধরে এত খাটাখাটনি গেল বিয়ে উপলক্ষে, আর এখন দেখো কি সব কথাবার্তা শুনতে হচ্ছে।